আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এই একঘেয়ে জীবন। আমি কেমন করে কাটিয়ে যাব? হে খোদা, তুমি আমায় একটি উপায় করে দাও খোদা, আমায় একটি উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি, ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো কদমালি? কে আমাকে এই নিশি রাত্রে ডাকছে? আমি ইব্রাহিম। কদমালি ইব্রাহিম, আপনি এই নিশি রাত্রে গরিবের বাড়ি কেন? ইব্রাহিম, আমি এসেছি এই ছেলেটি তোমায় দান করতে। তাকে তুমি যত্ন করে সুশিক্ষায় শিক্ষিত করে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? আমার পরম সৌভাগ্য। কদমালি, নাও ভাই, এই ছেলেটি তুমি নাও। কদমালি, শোনো কদমালি, তুমি তার পরিচয় গোপন রাখবে। এই ছেলে তোমার নিজের ছেলে বলে পরিচয় দিবে। কামাল ভাইয়া, তুমি আমাকে একা ফেলে যাবে? ইব্রাহিম, সেজন্য দুঃখ করো না ভাই। আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব। এসো বাবা, আমার কোলে এসো। না, আমার ভাইয়াকে ছেড়ে আমি কোথাও যাব না। শোনো ভাই, ওই তো ওদিকে চেয়ে দেখো। এক ঝাঁক পাখি কিভাবে আকাশে ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই তো চেয়ে দেখো। ওখানে দুটি পাখি, ওখান থেকে আমাকে একটি পাখি ধরে দিতে পারবে? হ্যাঁ ভাইয়া, দেখাও তো দেখি। ভাইয়া, বাবা কামাল, তুমি কোনো দুঃখ করো না বাবা। তোমার ক্ষুধা পেয়েছে, গোসল করিয়ে আমি নিজ হস্তে তোমাকে খাইয়ে ঘুম পাড়াবো। তাই চলো। হ্যাঁ কামাল কও, তাই চলো। কোথায় গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। এখন তাকে স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন। কাজল, পিতা, আমাকে কেন ডেকেছেন পিতা? এসো বাবা, আমার কাছে এসো। শোনো বাবা কাজল, তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছো। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একজন মানুষের মতো মানুষ করবো। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও মন চায় লেখাপড়া শিখতে। চলো বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলো পিতা।